আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর 30 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করাবো। লক্ষ্য রাখো, এখানে sin থিটা সমান p, cos থিটা সমান q, tan থিটা সমান r, যেখানে থিটা সূক্ষ্মকোণ। প্রথম প্রশ্ন ক, r সমান √of 3 টু দি পাওয়ার -1 হলে থিটা এর মান নির্ণয় করো। p প্লাস q সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। ঘ নাম্বার 7p² প্লাস 3q² সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। তো প্রথম নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রথম নম্বরে দেওয়া আছে r সমান এত, আবার উদ্দীপকে r সমান কি আছে, tan থিটা। সেই জন্য আমরা লিখব দেওয়া আছে tan থিটা সমান r। যেহেতু r সমান এত দেওয়া আছে, এইটা থেকে আমাদের থিটার মান বের করতে হবে, সেই জন্য আমরা এটা লিখে নিলাম। তো সমান আছে কি দিব, বা দিব। আর আরেকটা কথা বলে দেই, তোমরা যারা ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলা আছে, যেমন tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, সাইন, মানে ত্রিকোণমিতিক 6টি মানের যে ডিগ্রিগুলো আছে, ওইগুলো যদি তোমরা না পারো, অবশ্যই ওই পর্বটি আগে দেখে নিবা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা যদি দেখো, আশা করি ত্রিকোণমিতির ডিগ্রিগুলো কীভাবে বের করতে হয় এগুলো তোমরা সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে এক ক্লিকের মধ্যে সেটি বের করতে পারবা। তো ওই পর্বটা আগে দেখে নিবা, তাহলে আজকের পর্বের যে ডিগ্রিগুলো আমি যেভাবে বের করবো এগুলো তোমাদের কাছে একদম সহজ লাগবে। দেখো আর সমান কি, আর সমান হচ্ছে tan থিটা। তো লিখবো tan থিটা সমান, এই জায়গার মধ্যে রুটের জায়গায় মধ্যে রুট রেখে দিলাম। আমরা একটা সূত্র জানি সূচকের ক্ষেত্রে যে a টু দি পাওয়ার -1 সমান 1/a। তদ্রূপভাবে এখানে 3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3, কি 1/3 সমান, এখন 1/3 উপরে √ওভার আছে, তো 1/3 কে √ওভার করলে হবে 1/√3। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলছে থিটার মান বের করতে হবে, তার মানে এখানে ট্যানটা তুলতে হবে। এখন আমাদের জানতে হবে tan 1/√3 মানে কত ডিগ্রি। তোমরা যারা ওই পর্বটা দেখবা তাহলে সহজেই বলতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে যে tan 1/√3 মানে কত, তার মানে ওই পর্বটা আগে দেখে নিবা। তো এটা আমার জানাই আছে, তো লিখব tan থিটা সমান, তো 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান, তো লিখব tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, উভয় পাশে tan কাটা, যদি tan কাটি তাহলে আমাদের থাকবে হচ্ছে বা থিটা সমান থাকবে কি 30 ডিগ্রি। অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আর এটাই কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আমি আবার বলি, দেওয়া আছে tan থিটা সমান r, আর এখানে দেওয়া আছে r সমান এত। r মানে কি tan থিটা, আর এখানে √ওভার tan 3 উপরে -1 আছে, এটা সূত্র হচ্ছে a টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/a। তার মানে 3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3। এখন 1/3 কে √ওভার করলে আসবে 1/√3। আর আমরা জানি tan 1/√3 মানে কি tan 30 ডিগ্রি, উভয় পাশে tan কাটা, তার মানে থিটা সমান 30 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি ক নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন খ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি। এখানে p প্লাস q সমান √2 হলে প্রমাণ করে যে থিটা সমান 45 ডিগ্রি। তার মানে যেহেতু এখানে বলা আছে p এবং q আছে, সেই জন্য আমরা লিখব দেওয়া আছে sin থিটা সমান p এবং cos থিটা সমান q, সেটি আগে লিখে নিব। কেমন শিক্ষার্থীরা, sin থিটা সমান p, cos থিটা সমান q, আমরা আমাদের p প্লাস q সমান √2 লিখে নিলাম। এখন যার যার জায়গায় যার যার মানটা বসাবো। বা p মান হচ্ছে sin থিটা, তো লিখব sin থিটা প্লাস q সমান হচ্ছে cos থিটা সমান √2। প্রশ্নের মধ্যে বলছে থিটা সমান 45 ডিগ্রি। আমার যেভাবে হোক এই ক্যালকুলেশনটা করে থিটা সমান 45 ডিগ্রি বানাতে হবে। কেমন, আমরা এইটাই বানানোর চেষ্টা করব। সমান, এই পাশে শুধু আমরা sin থিটা রেখে দিব, সমান cos থিটা প্লাস, সমানের ডান দিকে আনলে হবে -√2 মাইনাস cos থিটা। এখন উভয় পক্ষকে বর্গ করব। তো উভয় পক্ষকে বর্গ করি, sin থিটা বর্গ সমান √2 মাইনাস cos থিটা বর্গ। তো ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা যে উভয় পক্ষকে বর্গ করে। এখানে কিন্তু তোমরা লিখে দিবা, কি লিখবা বলি, উভয় পক্ষকে বর্গ করে, এই কথাটা লিখে দিবা। এখন সবাই একটু মনোযোগ দিচ্ছি। দেখো sin থিটাকে স্কোয়ার করলে হবে sin² থিটা সমান
আর এই জায়গার মধ্যে একটা সুন্দরভাবে একটা সূত্র পড়ে, কেমনভাবে মনে রাখবা আমি বলে দিচ্ছি। মাইনাসের এই পাশে যে √2 আছে এটাকে এ ধরবা, মাইনাসের এই পাশে যে cos θ আছে সেটাকে কি ধরবা, বি ধরবা। তার মানে a - b হোল স্কয়ারের সূত্র। আর a - b হোল স্কয়ারের সূত্র কি, a² - 2ab + b²। তো এই কথাটাই আমরা লিখব, কি লিখব, a² - 2ab + b²। তো দেখো সবাই একটু মনোযোগ দিই, a² - 2ab, 2a হচ্ছে √2, 2ab, b হচ্ছে cos θ প্লাস b², b মানে কি cos θ, তার মানে cos² θ হবে। লক্ষ্য রাখো, a² - 2ab + b²। তারপর বা এখানে sin² θ জায়গায় sin² θ রেখে দিলাম, সমান √2 কে স্কোয়ার করলে শুধু হবে 2 মাইনাস 2√2 ইন্টু cos θ গুণ করলে হবে 2√2 cos θ, 2√2 cos θ প্লাস cos² θ জায়গায় প্লাস cos² θ। ওকে, এখন আমাদের ফলাফলটা আসবে কিন্তু θ সমান 45 ডিগ্রি। এই জিনিসটা কিন্তু সবাই একটু মাথার মধ্যে রাখবা। তো আমরা যে কাজটা করবো, এই পাশে যা আছে সবগুলো এই পাশে আনবো, এই পাশে আনলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। তো দেখো sin² θ জায়গায় sin² θ 2 আছে প্লাস, আচ্ছা আরেকটা জিনিস এখানের মধ্যে, যেহেতু এগুলো cos আছে, আমরা একটা কাজ করবো, এই sin θ আমরা cos বানিয়ে ফেলবো। আমরা sin² θ একটা সূত্র জানি, তোমরা যারা সূত্র পারো না কিভাবে একদম সহজ উপায়ে সূত্রগুলো শিখবা মনে রাখবা, এই নিয়ে কিন্তু ভিডিও আছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবা। sin² θ সূত্র হচ্ছে 1 - cos² θ, 1 - cos² θ। এই 2 আছে এই পাশে প্লাস সমানের, আর বাম দিকে আনলে হবে মাইনাস 2√2 cos θ হয়ে যাবে প্লাস 2√2 cos θ, প্লাসের cos² θ হয়ে যাবে মাইনাসের cos² θ। আর এই পাশের থেকে সব যেহেতু ওই পাশে আমরা নিলাম, আর এই পাশে থাকবে কি 0 থাকবে। বা এখন দেখো সবাই একটু মনোযোগ দেয়, এই জায়গার মধ্যে হিসাব নিকাশ করি। আগে আমরা পাওয়ারগুলো হিসাব করব, মাইনাসের একটা cos² θ মাইনাসের আরেকটা cos² θ, তার মানে মাইনাসের 2 cos² θ। তো লিখে দিব -2 cos² θ। তারপরে পাওয়ার ছাড়া কি আছে, +2√2 cos θ, লিখব +2 cos θ। এবং সংখ্যা প্লাসের 1 মাইনাসের হচ্ছে 2, তার মানে +1 থেকে -2 ক্যালকুলেটর বিয়োগ করলে আসবে -1 আসবে, সমান 0। বা এখন মনে রাখবা শুধু তার মান বের করব, তাই তো। একটা জিনিস মনে রাখবা, পাওয়ারের আগে কোনো দিন বা কোনো ক্ষেত্রে অঙ্ক যদি করো বা মিডল টার্ম করো বা উৎপাদকে বিশ্লেষণ করো, পাওয়ারের সামনে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু হবে না। এই মাইনাসটা তুলতে হলে আমরা উভয় সাইডে -1 দ্বারা গুণ করব। আর -1 দ্বারা গুণ করলে একটাই ফল, যে চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস হলে মাইনাস আর মাইনাস হলে প্লাস, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছো। তো -2 cos² θ হয়ে যাবে প্লাসের 2 cos² θ, এবং প্লাসের 2√2 cos θ সেটা হয়ে যাবে -2√2 cos θ, মাইনাসের 1 হয়ে যাবে প্লাসের 1 সমান 0। এখন সবাই একটু মনোযোগ দিই। বা এই জায়গার পর থেকে আমরা এখান থেকে লিখলাম বা। আচ্ছা, এখন আমরা একটা সূত্র বানাবো, সূত্র বানিয়ে যে কাজটি করবো, যদি আমি এখান থেকে cos যা আছে ওইগুলো তুলে যদি আমি থিটাটা দেখতে পারি তাহলে আমি থিটার মান বের হবে, সেই জন্য আমরা একটা সূত্র বানাবো। সবাই লক্ষ্য রাখি, এখানে 2 cos² θকে আমরা লক্ষ্য রাখো মাইনাস যেহেতু আছে এইরকম সূত্র বানাবো, a² - 2ab + b², এরকম একটা সূত্র বানানোর চেষ্টা করব। প্রথম a² সাজাবো, দেখো 2 cos² θকে এভাবে লিখবা √2 cos θ দিয়ে, তারপর ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার দিবা, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। আবার এইটাকে যদি তুমি আবার স্কয়ার করো, আগেরটাই কিন্তু হবে কেমনভাবে, √2 কে স্কয়ার করো শুধু 2 হবে, cos θ কে স্কয়ার করলে cos² θ। তুমি যদি এখানে যদি রুট না লাগাও তাহলে কিন্তু 2 × 4 হবে, কিন্তু এখানে 4 নেই, সেই জন্য আমরা বাধ্যতামূলকভাবে রুট লাগালাম। তারপরে -2ab, তো দিলাম -2a, হচ্ছে কিন্তু প্রথম যে আমরা ব্র্যাকেটের ভিতরে সাজিয়েছি এটা হচ্ছে a, মানে √2 cos θ। তারপর কি b, এখন b কোনটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। তুমি দেখো এই যে এই দুইটা গুণ করো, দুইটাকে গুণ করো,
2√2 cos θ গুণ করলে হবে 2√2 cos θ। অলরেডি দেখো মাইনাসের 2√2 cos θ মিলে গেছে। এখন তুমি এই জায়গার মধ্যে কিভাবে লিখবে, মানে বি কোনটা লিখবা যেন গুণ করে ঘুরে ঘুরে আগেরটা সমান হবে। অলরেডি কিন্তু হয়ে গেছে। তুমি যে এখানে একটা 1 লাগাও তাহলে কি হবে, 2 একে 2 সাথে হচ্ছে √2 cos θ, 2√2 cos θ মিলে গেছে। তুমি যদি অন্য কিছু দাও বি বানাও তাহলে কিন্তু একটা মানটা পরিবর্তন হবে, সেই জন্য বি কোনটা হলো 1। তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি হচ্ছে 1কে ধরেছি, উপরে হবে স্কয়ার। দেখো আমরা সূত্রে সাজালাম। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কোন সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার। লেখাগুলো দেখা যাচ্ছে কিনা মোবাইলের মধ্যে একটু আমি দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে, a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে লিখবো সমান 0 বা কোন সূত্র বলছি, a মাইনাস বি হোল স্কয়ার, এ হচ্ছে √2 cos θ, a মাইনাস বি হচ্ছে কিন্তু 1, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার সমান 0। ওকে, তারপর লক্ষ্য রাখো আমরা বাকি অংশটুকু এই পাশে সমাধান করার চেষ্টা করি। বা দেখো এই জায়গার মধ্যে স্কোয়ারটা তুলতে কি করতে হবে, রুট ওভার দিতে হবে। মনে রাখবা যে কোনো সময় তুমি যদি স্কোয়ারটা তুলতে হয় তাহলে রুট ওভার দেবা, রুট ওভার দিলে কিন্তু স্কোয়ারটা ঘুরে যাবে। তার মানে √2 cos θ মাইনাস 1 সমান √0। মনে রাখবা রুট দিলে স্কোয়ারটা উঠে যাবে আর এই পাশে রুটটা লাগিয়ে দেবো, 0কে রুট ওভার করলে 0ই আসবে। বা √2 cos θ সমান মাইনাসের 1 এই পাশে আনলে হবে +1, 0 লিখতে হবে না। বা cos θ সমান, লক্ষ্য রাখবা √2 আছে এই পাশে গুণ, সমানের এই পাশে আনলে ভাগ হলে নিচে যাবে আর উপরে যাবে কি 1। এখন তোমরা যারা ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতিক মান ডিগ্রিগুলো বের করতে পারো তারাই কিন্তু ক্যালকুলেটরের মধ্যে বের করতে পারবা। তুমি একটা কাজ করবা, সর্বপ্রথম cos 0 দিবা, cos 30 দিবা, cos 45 ডিগ্রি দিবা, দেওয়ার পর দেখবা যে 1/√2 মিলে কিনা। তুমি যদি cos 45 ডিগ্রি লিখে সমান দাও তাহলে দেখবা 1/√2 মিলে যাবে। তার মানে আমরা বলতে পারি, বা আমরা বাকিটুকু এই পাশে লিখি, বা cos θ সমান cos 1/√3 কত মান, cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি, উভয় পাশে cos কাটা, বা θ সমান কত 45 ডিগ্রি। দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলছে যদি θ সমান 45 ডিগ্রি হয়, দেখো আমাদের θ সমান কি 45 ডিগ্রি চলে আসছে। আশা করি সকলেই বুঝতে পারছো। তাহলে আমরা লিখে দিব অতএব θ ইকুয়াল টু 45 ডিগ্রি কি বলছে, প্রমাণ করো, সেই জন্য লিখবো প্রমাণিত। শিক্ষার্থীরা আমি আবার বলে দিচ্ছি প্রশ্নটার সমাধান। তো দেখো দেওয়া আছে sin θ সমান p, cos θ সমান q। আমাদের এখানে p প্লাস q সমান √2 আছে, লিখলাম p জায়গায় sin θ বসালাম, q জায়গায় cos θ বসালাম, সমান √2। তো এই জায়গার মধ্যে আমরা এক sin θ এই পাশে আনলে হবে মাইনাস, উভয় পাশেকে বর্গ করব, তাহলে sin θ কে স্কয়ার করলে হবে sin স্কয়ার θ। আর এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে sin স্কয়ার θ, এখানে √2 কে স্কয়ার করলে হবে 2 মাইনাস 2√2 cos θ গুণ করলে হবে মাইনাস 2√2 cos θ প্লাস cos স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। যেহেতু প্রত্যেকটা আমাদের cos আছে, আমরা এইটাকে cos বানিয়ে ফেলবো, মানে θ মান বের করতে হলে তোমাকে একরকম বানাতে হবে। দেখো sin স্কয়ার θ সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার θ, এই পাশে সবগুলো সমানের এই পাশে আনলে চিহ্নগুলো পরিবর্তন হবে। দেখো 2 এ ছিল প্লাস মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, সমান 0। তারপর একটা cos স্কয়ার θ মাইনাসের, এখানে মাইনাসের আরেকটা cos স্কয়ার θ, তার মানে মাইনাসের 2 cos স্কয়ার θ। তারপরে এখানে প্লাস 2√2 cos θ প্লাস 2√2 cos θ, 1 থেকে 2 বিয়োগ করলে -1 সমান 0। তারপর আমরা এখানে আমরা জানি যে পাওয়ারের সামনে কি থাকতে পারবে না, মাইনাস থাকতে পারবে না, সেই জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস প্লাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস হয়ে গেল। এখন আমরা সূত্র বানাবো। দেখো আমরা সূত্র বানিয়েছি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কোন সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সমান 0। স্কয়ার তুলতে কি করতে হবে, এটা রুট ওভার দিতে হবে, রুট ওভার দিলে স্কয়ারটা উঠে যাবে। 1 আছে মাইনাস, এই পাশে আনলে হবে প্লাস, আর √2 আছে গুণ, এই পাশে আনলে হবে ভাগ। তার মানে cos 1/√2 মানে কি cos 45 ডিগ্রি, cos কাটা θ সমান 45 ডিগ্রি আমাদের প্রশ্নে মিলে গেছে। আশা করি সকলেই এটা বুঝতে পেরেছো। এখন দেখো গ নাম্বারের মধ্যে 7p² প্লাস 3q² সমান 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3।
তার মানে পি আর কিউ যেহেতু আছে সর্বপ্রথম আমরা লিখে দিব, দেওয়া আছে পি সমান সাইন থিটা, তারপর কিউ সমান কি কস থিটা, আর এখানে টেন থিটা আছে সেজন্য লিখব টেন থিটা সমান কি আমরা আর লিখব। তো এখন আমরা সেটি আগে লিখে নিচ্ছি। শিক্ষার্থীরা সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, মানটা আমরা লিখে নিলাম। এখন যার যার জায়গায় যার যার মানটা বসাবো। 7 দেখো পি স্কোয়ার, পির মান কি পি সমান হচ্ছে সাইন থিটা, তো লিখব সাইন, যেহেতু স্কোয়ার আছে তার মানে সাইন স্কোয়ার থিটা হবে, প্লাস 3 জায়গায় 3, কিউ কিউ সমান হচ্ছে কস থিটা, লিখলাম কস থিটা, উপরে একটা স্কোয়ার যেহেতু দিতে হবে, কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। এখন দেখো কি করতে হবে, বলছে যে আমরা প্রমাণ করতে দেখাতে হবে টেন থিটা সমান 1/√3। তো দেখো কীভাবে সমাধান করতে পারি। বা এই পাশে যেহেতু 3 cos স্কয়ার থিটা আছে, আমরা 7 sin স্কয়ার থিটাকে ভেঙে আমরা 30 সাজাবো, তাহলে মানে অঙ্কটা করতে সুবিধা হবে। তো 7 sin স্কয়ার থিটাকে আমি ভেঙে লিখব 4 sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। দেখো 4 sin স্কয়ার থিটা আর আবার 3 sin স্কয়ার থিটাকে আবার প্লাস করে, তাহলে আবার কিন্তু আগেরটা হবে 7 sin স্কয়ার থিটা, আর এখানে প্লাস কি আছে 3 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 4, বা 4 sin স্কয়ার থিটার জায়গায় 4 sin স্কয়ার থিটা প্লাস, দেখো এখানে 3 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা থেকে কিন্তু 3 কমন যায়। কমন মানে কি মিল, উভয় পাশে 3 মিল আছে, সেজন্য 7 sin স্কয়ার থিটাকে এভাবে ভেঙে লেখা হয়েছে যেন কমন নিতে পারি। তো আমরা কিন্তু 3 কমন নিব। তো 3 দ্বারা 3 sin স্কয়ার থিটাকে ভাগ করে 3 কাটা থাকবে কি sin স্কয়ার থিটা, প্লাস 3 কাটা থাকবে কি cos স্কয়ার থিটা সমান 4, বা 4 sin স্কয়ার থিটা প্লাস 3 জায়গায় 3 কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ হিসেবে আছে, দিলাম গুণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এটা একটা সূত্র, যারা সূত্র লিস্ট জানো না অবশ্যই সূত্র লিস্ট আগে দেখে নিবা। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, তো লিখব 1 সমান 4। তারপর বা 4 sin স্কয়ার থিটা 4 sin স্কয়ার থিটা প্লাস এখানে 3 একে 3 সমান 4, বা 4 sin স্কয়ার থিটা সমান প্লাস 3 সমানের ডান দিকে আনলে হবে -3, তো 4 থেকে 3 গেলে হবে 1, বা 4 আছে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, ভাগ হলে কোথায় যাবে নিচে, আর 1 যাবে কি উপরে। স্কোয়ারটা তুলতে কি করতে হবে রুট ওভার দিতে হবে, যখন রুট ওভার দিব তখন স্কোয়ারটা উঠে যাবে, তো দিলাম রুট সমান 1কে রুট ওভার করলে আসবে 1, 4কে রুট ওভার করলে আসবে 2। এখন আমাদের কিন্তু মান বের করতে হবে টেন থিটা সমান 1/√3, যেহেতু টেন থিটা আমরা যদি থিটার মানটা এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারি, সাইন থিটা থেকে যদি আমি থিটার মানটা বের করতে পারি, তাহলে টেনের জায়গায় 10 রেখে দিব, থিটার জায়গায় থিটার মান বসালে কিন্তু আমাদের এই মানটা চলে আসবে। তো আমরা এখান থেকে আমরা কিসের মান বের করবো, থিটার মান বের করবো। তুমি চাইলে এটা আরেকভাবে করতে পারো, আমি এইটা সহজ লাগে সেই জন্য আমি এইটাই তোমাদেরকে সমাধান করাচ্ছি। তো এখন আমাদের জানতে হবে সাইন থিটা সমান সাইন 1/2, সাইন হাফ মানে কত ডিগ্রি। আমি আবার বলি সাইন 1/2 মানে সাইন কত ডিগ্রি। তোমরা যদি ক্যালকুলেটরের মধ্যে সাইন 0 দাও, দেখবা হাফ যদি না মিলে তাহলে বলবা যে 0 ডিগ্রি না, তারপরে সাইন যদি 30 দিয়ে সমান দাও দেখবা হাফ মিলে যাবে। তার মানে আমরা বলতে পারি সাইন হাফ মানে সাইন 30 ডিগ্রি। উভয় পাশে সাইন সাইন কাটা, অতএব থিটা সমান কত আসবে 30 ডিগ্রি। ওকে, এখন দেখো আমাদের বাম পক্ষ হচ্ছে টেন থিটা, তো লিখব লেফট হ্যান্ড সাইড সমান টেন থিটা সমান 10 এর জায়গায় 10 আর থিটা সমান কত বের হয়েছে 30 ডিগ্রি, দিলাম 30 ডিগ্রি। এখন ক্যালকুলেটর হাতে নাও, 10 দাও 30 ডিগ্রির সমান দাও, দেখবা 1/√3 আসবে, 1/√3। দেখো 1/√3 মিলে গেছে, তাহলে আমাদের ডান পক্ষ মিলে গেছে, সেই জন্য লিখব রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে হবে দেখাতে হবে, সেই জন্য লিখব শুড। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। আমি আবার বলে দিচ্ছি, আমাদের যেহেতু এখানে পি কিউ আছে দেওয়া আছে সাইন থিটা সমান পি কস থিটা সমান কিউ, রাশিটা লিখলাম 7 এর জায়গায় 7, পির মান হচ্ছে সাইন থিটা, উপরে স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার,
প্লাস প্লাস 3 3 কিউর মান হচ্ছে cos থিটা, উপরে একটা স্কোয়ার আছে, দিতে হবে একটা স্কোয়ার, 4 এর জায়গায় 4। এখন এই জায়গা থেকে যেহেতু 3 cos স্কোয়ার থিটা আছে, আমরা এখানে 7 sin স্কোয়ার থিটাকে আমরা ভেঙে লিখব 4 sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। এই দুইটা যোগ করলে আবার 7 sin স্কোয়ার থিটা হবে, বুঝতে পারছো? আর প্লাস cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 4। এখন এইটার জায়গায় রেখে দিলাম, এখানে 3 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা থেকে আমরা 3 কমন নিব। 3 কমন নিলে থাকবে হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 4। 4 sin স্কোয়ার থিটা প্লাস 3 রেখে দিলাম, আছে ইনটু দিলাম ইনটু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত 1, লিখলাম 1 সমান 4। 3 একে 3 সমান 4, 3 আছে প্লাস, এই পাশে আনলে কি হবে মাইনাস, মাইনাস করলে হবে 1, 4 আছে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, স্কোয়ার তুলতে দিতে হবে রুট ওভার, 1 কে রুট ওভার করলে আসবে 1, 4 কে রুট ওভার করলে আসবে হচ্ছে 2। এখন সাইন হাফ মানে সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন সাইন কাটা থিটা সমান 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড tan থিটা tan থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 মিলে গেছে, তার মানে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের 9.2 এর 30 নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করলাম, সবাই এইগুলো অঙ্ক নিজে নিজে প্র্যাকটিস করবা। আর একটা কথা বলে দিই, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা অর্থাৎ ত্রিকোণমিতিক অঙ্কগুলো তোমরা যত প্র্যাকটিস করবা তত সহজ থাকবে। শিক্ষার্থীরা সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।